সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ইনফরমেটিভ এবং উপকারী ভিডিও দেব। সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখছেন সার, এগুলো আসলে জমিতে বা পুকুরে ইউজ করা হয়। তো আমি আসলে পুকুরেই দিব, বাট এটা ডাফনিয়া তৈরির জন্য এবং ডাফনিয়ার খাবারের জন্য। এই যে দেখেন আমার হাতে, আমি পুকুর থেকে ধরে নিয়ে আসলাম এইমাত্র। গুঁড়া গুঁড়া হয়েছে, এখনও রেডি হয়নি, যেহেতু আমার পুকুরে এখন পর্যন্ত কোনো মাছ নাই, পুকুরে মাছ ছাড়েনি। তো ভাবলাম যে মাছ ছাড়ার আগে যেহেতু অনেক পোনা আছে ডাফনিয়া করে নিই। যেগুলো বড় বড় দেখা যাচ্ছে ওগুলো না, পানিটা ঘোলা হয়ে গেছে। দেখেন আমি এটা স্থিরভাবে রাখি, তাহলে হয়তো ভালোভাবে বোঝা যাবে। এর ভিতরে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণ ডাফনিয়া তৈরি হয়েছে। এখন নিচের দিকে দেখেন ছোটো ছোটো, পানিটা ঘোলা হয়ে গেছে, পানি পরিষ্কার পানি, হালকা একটা সবুজ ভাব আসছে শুধু এই ডাফনিয়াটার কারণে। এখন এই যে ডাফনিয়ার খাবার, ডাফনিয়াটা তৈরি হয়েছে, ডাফনিয়াটা খাবার জন্য পানিটা গ্রিন করা লাগবে, কারণ যে ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো ওগুলো ওদের খাবার। এখন এখানে দেওয়া লাগবে সার, সারটা দিলে পানিটা গ্রিন হয়ে যাবে, ডাফনিয়াগুলো খাবে, ভালো সার্ভাইভ করবে এবং এদেরকে ধরে আমার কাজ হবে বা সেল করা হবে। এই যে দেখেন সাদা সাদা যেগুলো অসংখ্য দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই ডাফনিয়া। এইমাত্র আমি পুকুরে ছাকা দিয়ে ধরে নিয়ে আসলাম এগুলো ট্রাই করার জন্য যে পুকুরে হয়েছে কিনা। এখন এদের খাবার হিসেবে এখানে ইউরিয়া সার, ইউরিয়া, ডিএপি এবং টিএসপি, এই 3 ধরনের সার মিক্স করে দেব। পাশাপাশি এই যে খোল, সরিষার খোল আছে, এই খোলগুলো ছিটাই দেবো পুকুরে। তারপরে 2-1 দিন পরে দেবো গোবর, মানে ফুল একেবারে শুধু ডাফনিয়ার জন্য। এখন মাছ ছেড়ে না, 2 মাস শুধু ডাফনিয়ায় কালচার হবে। সারগুলো মিশাওয়ালেম, মিশা ফেলো। এই যে দেখেন ডাফনিয়া, এর মধ্যে ব্যাঙ্গাচি, ব্যাঙ্গে অনেক ডিম দিয়েছে। যাই হোক, ব্যাঙ্গাচি আমাদের সাবজেক্ট না, এর মধ্যে হাঁস পোকা আছে, হাঁস পোকা আমাদের সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হচ্ছে ডাফনিয়া। সাদা সাদা ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন কি না, এগুলাই হচ্ছে ডাফনিয়া। এদের খাবার তৈরি করা লাগবে পানিতে। এদের খাবার হচ্ছে ছোটো পানির সবুজাব যে ফাইটোপ্ল্যাঙ্কটন হয়, ওইটা সবুজ উদ্ভিদ। তো এই যে আমার সারগুলো এখন মিশানো হচ্ছে, এটা গোটা পুকুরে ছিটাই দেবে। এখানে মোট কয় কেজি সার? 14 কেজি না? 14 কেজি সার আর 5 কেজি খোল নিলাম। খোল আরও দেওয়া লাগতো, দোকানে নাই, পেলাম না, আমার দোকানে এটাই ছিল, এটাই নিয়ে আসলাম। আর 2-1 দিন পরে দেবো গোবর, কাঁচা গোবর বা শুকনা গোবর বা নুনদা যেটাই বলে, এটা ছিটাই দেবো। এখন এই সারটা সমানভাবে মিশাই পুকুরে। নির্দেশ চোখে পড়বে। বাবা তুমি কিসে দিবা? তুমি একটা গামলা এসো, তুমি সার লিবা না? যাও আরে এই ইয়ারটা একটু খেয়া থাকে লাও, ওই বস্তার মুখ করে বাড়ি, ওই পাকার পর বাড়ি দাও, গুড়ি হয়ে যাবে না। লাও তুমি কি লাও, তুমি লাও, লাও জাস্ট এটা পুকুরে ছিটাই দেবো। হ্যাঁ এতটুকুই। 5-7 দিন পর এগুলা সাইজ হয়তো মোটামুটি, এগুলো এখন বাচ্চা খেতে পারবে। এগুলো এই সাইজগুলো কিন্তু ফাইটারের বাচ্চা বা 0 সাইজের যে বেবি, গোল্ডফিশ বলেন, কৈকাপ বলেন, কমেট বলেন, ওগুলো 0 যে বেবি, 0 বেবি কিন্তু খাইতে পারবে এগুলো। কিন্তু আমার দরকার বড়, এদেরকে সার্ভাইভ করার জন্য বড়গুলো দরকার, ওগুলো খাবে, খাই বড় হবে। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও দিব, দেখেন আপনারা বুঝতে পারবেন। এগুলো অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে, কেবল হচ্ছে পুকুরে। আমি ভালোভাবে দেখাতে পারছি কিনা, রোদ্রের প্রচণ্ড আলো, প্লাস নিচে দেখলে এখানে আবার হয়ে যাচ্ছে অন্ধকার। এই যে ছোটো 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 দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এখন খাইতে পারবে আপনার ছোটো একদিনের যে বেবিগুলো, 1-2 দিনের বেবিগুলো অনায়াসে খাই সার্ভাইভ করতে পারবে। অনেকে ফাইটারের জন্য বা ফাইটার, গোল্ডফিশ, সব ধরনের বাচ্চা যে এক থেকে যেগুলো হ্যাস হয়, জেব্রা, টেট্রা বাদে, টেট্রার কোনো এগুলো এখন খাইতে পারবে, জেব্রার কোনো খাইতে পারবে না। আচ্ছা প্রচুর পরিমাণে হয়েছে পুকুরে, জাস্ট এদেরকে সার্ভাইভ করার জন্যই এদের খাবার, মাছ ছাড়ার জন্য না। 2-3 মাস মাছ ছাড়াবো না, 2-3 মাস পরে মাছের কথা চিন্তা ভাবনা করা যাবে, বা যদি পুকুরটা থাকে হাঁপা করে করে পুকুরে রেনু থাকবে, পুকুরে আর বেশি মাছ ছাড়বো না এখন এইটাতে আর কি, বাড়ির সাথে যেটা আছে সেটাতে। এখন দেখা যাক আল্লাহ কপালে কি রেখে রাখছে। এই যে দেখেন গুঁড়া গুঁড়া হয়ে গেছে খোলগুলা, এগুলো জাস্ট পুকুরে ছিটাই দেবো। আর 2-1 দিন পরে গোবরের নোনদা। তো সঙ্গে থাকুন, দেখাই। এই যে এখন পুকুরে এগুলো আমি ছিটাই দেবো। এটা পুকুর দেখাও পুরোটা, এই পুকুরে কোনো মাছ ছাড়া পরে জাস্ট শুধু রাখলে হবে, ঘোরা ঘোরা দেখাও। আলিম তুমি খোল কিনলাম, ছিটা দাও, দেখেন